আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলের ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। তো চলুন দর্শক, আমার রেসিপি শুরু করা যাক। এখানে আমার ফ্রাইড রাইস তৈরি করতে লাগবে 500 গ্রাম পোলাও চাল। চালটি আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব। একটি হাঁড়িতে আমি পানি নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ লবণ এবং কিছুটা সয়াবিন তেল দিয়ে পানিটি ভালোভাবে গরম করে নিচ্ছি। পানিটিতে যখন বলক আসবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালটি পানির মধ্যে দিয়ে দিব। 7 থেকে 8 মিনিট আমি চালটি ফুটিয়ে নিব। 7-8 মিনিটেই চালটি পারফেক্টলি ফ্রাইড রাইস রান্নার উপযোগী হয়ে যাবে। এখন একটি প্যানে আমি 3 টেবিল চামচ বাটার গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটি আমি ব্রাউন কালার করে ভেজে নিব। রসুন কুচিটি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম এবং বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এবং 4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। বাটারের সাথে সবজিগুলো আমি একটু ভালো করে রান্না করে নিব। সবজিটা ক্রাঞ্চি থাকবে, ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে আগে থেকে 3টি ডিম গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ফেটে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। ডিমটি আমি স্ক্রাম্বল করে নিব। সবজির পানির সাথে ডিমটি স্ক্রাম্বল করলে ডিমের স্বাদটাও অনেকটা ভালো লাগে। এখন ডিমের সাথে আমি সবজিটি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। ডিম এবং সবজি কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি রাইসটি রান্না করার সময় আগেই কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। এখন আমি সেই সেদ্ধ করে রাখা রাইসটি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম, সেই রাইসটি আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফিশ সস, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, কিছুটা দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ। চিনিটা অবশ্যই দিতে হবে। গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। রেস্টুরেন্টের ফ্রাইড রাইসের স্বাদ পেতে গেলে চিনিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো সবকিছু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি টেস্টিং সল্ট দিব 1 চা চামচ পরিমাণ। টেস্টিং সল্ট দেওয়ার পরে আমি রাইসটি খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। রাইসটি দেখেন কতটা ঝরঝরে হয়েছে এবং সবজিগুলোও ক্রাঞ্চি আছে। আমার রাইস রান্না হয়ে গেল। চুলার জালটি অফ করে দিচ্ছি। আমি চলে যাব চিলি চিকেনে। এখন আমি চিলি চিকেন তৈরির জন্য মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া। মাংসটি এখন আমি মেরিনেট করে নিব। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এবং একটি ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, ডিমটি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। দিয়ে ভালো করে আমি চিকেনের সাথে সব উপকরণ মাখিয়ে নেব। ময়দা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। সবকিছু ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। আমি একটি সস বানিয়ে নিব। টমেটো সস দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ, সাথে চিলি সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। সবকিছু আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এখন আমি চিকেন রান্নায় চলে যাব। আমি যে চিকেনটি মেরিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, সেটি এখন ডুবো তেলে আমি ফ্রাই করে নেব। চিকেনটি আমি খুব বেশি কড়া করে ফ্রাই করব না। একটা সাইড যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন উল্টিয়ে অপোজিট সাইডও আমি ভেজে নেব। দুইটি সাইডই গোল্ডেন কালার হয়ে গেলে আমি তখন চিকেনটি উঠিয়ে নেব। আমার এক পাশ হয়ে গেছে এবং দুইটা সাইডে চিকেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে চিকেনটি উঠিয়ে নিচ্ছি। এবার অন্য একটি প্যানে আমি কিছুটা তেল নিয়ে তার মধ্যে আদা রসুনের কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুন কুচি খুব কড়া করে ভাজবো না, একটু কিছু সময় ভেজে একটা স্মেল বের হলেই এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমি ফালি করে
পেঁয়াজের পাপড়িগুলা আলাদা করে নিয়েছি। রেড এবং গ্রিন কালার ক্যাপসিকাম দিয়ে আদা রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এখন সেই আগে থেকে তৈরি করে রাখা সসটি আমি দিয়ে দিচ্ছি। সসটিও আমি ক্যাপসিকামের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা সেই চিকেনের টুকরাগুলা দিয়ে দিলাম। চিকেন মশলার মধ্যে এবং ক্যাপসিকামের সাথে যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তখন 3-4টি আস্ত কাঁচামরিচ দিব একটা ফ্লেভার আসার জন্য। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি পানির সাথে গুলিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে রান্না করে নিব। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন আমি পরিবেশন করে নিব। আমার চিকেন রান্না হয়ে গিয়েছে, আমার গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আগে থেকে কিছু চিকেন ফ্রাই আমি বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। আমি কিছুক্ষণ আগে সেটি বের করে নর্মাল করে নিয়েছি। এখন আমি আমার সেই চিকেন ফ্রাইগুলাও ভেজে নিচ্ছি। আমি চিকেন ফ্রাই রেসিপিটা আজকে শেয়ার করলাম না, অন্য কোনো ভিডিওতে আমি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই ছিল আমার ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং চিকেন ফ্রাই। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।